আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। প্রিয় দর্শক, আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তি, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত প্রেসিডেন্ট জনাব এম শাহাদাত হোসেন তাসলিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে হজের স্পেশাল পর্বে আপনাদেরকে স্বাগত। বিশেষ করে হজ ব্যবস্থাপনা নিয়ে যারা কাজ করছেন বাংলাদেশ সরকারের হয়ে, আমরা সে হাবের সম্মানিত সভাপতি মহোদয়কে আজকে ইনভাইট করেছি আপনাদের হজ রিলেটিভ যে কোনো প্রশ্ন করার জন্য। ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রশ্ন করতে পারেন, আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে যে কোনো প্রশ্ন রাখুন। প্রথমেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে জানতে চাচ্ছি, এই বছর 2024 সালে বাংলাদেশ থেকে কতজন হাজী সাহেব হজে রওনা হয়েছেন? এবছর আমাদের 85,000 হজযাত্রী হজে গমন করবেন। এখনও আরও প্রায় 11,000-এর মতো বাকি আছে। অন্যান্যের মধ্যে সৌদি আরব পৌঁছেছেন ইতিমধ্যেই। এবং আপনি জানেন যে হজ ব্যবস্থাপনায় একটা ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। হজযাত্রীদের কষ্ট লাঘবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে এই আপনার আশকোনা হজ ক্যাম্পকে আমরা অন্যভাবে সাজিয়েছি হজযাত্রীদের বিড়ম্বনা কমানোর জন্য। সেখানে আমরা হজযাত্রীগণ তারা ফ্লাইটের 2-1 দিন আগেও আসতে পারেন। আমাদের থাকার ব্যবস্থা আছে, শীততাপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা, মহিলা পুরুষদের জন্য আলাদা নামাজ এবং সেখানে ওয়াশরুম ইত্যাদি, অর্থাৎ পূর্ণাঙ্গ একটি বোর্ডিং আছে সেখানে। এটা একটা। দ্বিতীয়ত হলো যাদের ফ্লাইট, তারা বাংলাদেশে এখানে চেক ইন হবে, তাদের ব্যাগগুলি সৌদি কর্তৃপক্ষ ঢাকার আশকোনা হজ ক্যাম্পেই রিসিভ করবে। রিসিভ করে তাদের বোর্ডিং কার্ড দিবে এবং বাংলাদেশের অংশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে হবে। এরপর ওনাদের ব্যাগেজগুলি কিন্তু এখানে যে ওনারা সৌদি কর্তৃপক্ষকে দিলেন আর এটা স্পর্শ করতে হবে না। আচ্ছা। কারণ আমাদের বৃদ্ধ হজযাত্রীদের জন্য ব্যাগেজ বেল্টে উঠানো, আবার এয়ারপোর্টে জেদ্দায় গিয়ে এটা আবার বেল্ট থেকে নামানো, আবার স্ক্রিনে দেওয়া, আবার গাড়িতে উঠানো, আবার সেখানে গিয়ে নামানো, এটা কষ্টের বিষয় ছিল। জি। এই ক্ষেত্রে ব্যাগ আশকোনা হজ ক্যাম্পে সৌদি কর্তৃপক্ষ রিসিভ করবে। এই ব্যাগ চলে যাবে হাজির হোটেলে একবারে মক্কা বা মদিনায়, আর কোথাও তিনি ব্যাগ স্পর্শ করতে হবে না। আর হজযাত্রীর নিজের বাংলাদেশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পে হবে। এরপর আমাদের ঢাকা এয়ারপোর্টের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 11 নম্বর বোর্ডিং ব্রিজের এখানে একটা সৌদি আরবের ইমিগ্রেশন তৈরি করা হয়েছে। সৌদি আরবের প্রায় 100 ইমিগ্রেশনের কর্মকর্তা বাংলাদেশে এই 1 মাসেরও অধিক সময় থেকে যারা আমাদের পাসপোর্টের স্ট্যাম্প দিত মক্কা বা জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে, তারা এখন ঢাকায় আসছেন। ঢাকা এখানে থেকে তারা 8 ঘন্টা রোস্টার করে এখানে থেকে এই যে সৌদি আরবের ইমিগ্রেশন, এবং ওই ইমিগ্রেশনের অবয়বটাও কিন্তু জেদ্দার মতোই, কালার, চেয়ার, টেবিলগুলি, তারা এখানে বসে আমাদের হজযাত্রীদের সৌদি আরবের ইমিগ্রেশনটাও ঢাকায় করছেন। কথা হজযাত্রীদের যেন সহজ হয় সেই জন্য বাংলাদেশ সরকার এবং আপনারা এই ব্যবস্থা করেছেন। নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ, ধন্যবাদ আপনাদেরকে। যে বিষয়টি এখন জানতে চাচ্ছি, বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে যারা হজযাত্রীরা যাচ্ছেন হজে, তারা যাওয়ার পরে অনেকে অসুস্থ হয়ে পড়েন, যেহেতু লম্বা জার্নি বা একটা পরিবেশ থেকে আরেক পরিবেশে যাচ্ছে, শিফট করছে, তাদের সাথে খাপ খাইয়ে উঠছে না। সেক্ষেত্রে হাজী সাহেবদের জন্য আপনি কি পরামর্শ দেবেন যেন তাদের শারীরিক সুস্থতা এবং ফিটনেস ঠিক থাকে? আপনি যথার্থ বলেছেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটা। হজ আমাদের হজযাত্রীগণের সারা জীবনের লালিত স্বপ্ন, অনেক আকাঙ্ক্ষার, ধর্মীয় দিক থেকে ফরজ ইবাদত, আবার নিজেরও খুব মনোবাসনাপূর্ণের মনস্কামনাপূর্ণের একটি তীব্র আকাঙ্ক্ষার জায়গা। এই ক্ষেত্রে নিজেকে ফিট রাখা, সুস্থ রাখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হজযাত্রীদেরকে খেয়াল রাখতে হবে। এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো হজযাত্রীদের জন্য, প্রথমত আপনি যাওয়ার সময় আপনার প্রয়োজনীয় ঔষধ কমপক্ষে আমি বলবো 1.5 মাসের ওষুধ নিয়ে যাবেন। কারণ যদিও প্যাকেজটি 40-45 দিনের, আপনি যদি কোনো কারণে অন্য কোনো কারণে আপনার যাত্রা বিঘ্নিত হয় বা আপনি অসুস্থ থাকেন,
তা এই জন্য 1.5 মাসের ওষুধ নিয়ে যাবেন। যে ওষুধ নিয়ে যাবেন সেটার প্রেসক্রিপশন সাথে রাখতে হবে, কারণ বেশি ওষুধ নিলে সেখানে কাস্টম দেখতে চাইতে পারে অনেক সময়। প্রেসক্রিপশনের কপি নেবেন, ওষুধ নেবেন। আর একটা পরামর্শ আমার, যে আপনি সেখানে যাওয়ার পরে প্রথমে আমরা গিয়ে আমাদের হজযাত্রীগণ কিন্তু যাওয়ার পরে যারা মক্কা যাবে তাদের কিন্তু উমরা করতে হবে। উমরা যখন ওনারা করতে যান তখন ঢাকা থেকে এই বাড়ি থেকে রওনা হয়ে এয়ারপোর্ট, হজ ক্যাম্প, 8 ঘন্টার জার্নি, তারপরে ওইখানে মক্কায় পৌঁছানো দীর্ঘ সময়, তখন ওনারা টায়ার্ড থাকেন। এই সময় সবার একটা আকাঙ্ক্ষা থাকে উমরার প্রবেশ করলেই জমজমের পানি খাওয়ার, এবং পানি খেতে গিয়েই তখন ঠান্ডা পানি, কারণ তীব্র আপনার গরম, অনেক কষ্টের পরে ঠান্ডা পানিটা খুব মজা লাগে। তা আমি সবাইকে অনুরোধ করবো জমজমের ঠান্ডা পানিটা যাতে না খান। এই ঠান্ডা পানি খাওয়ার পরে কয়েক মিনিটের মধ্যে তিনি ঠান্ডায় আক্রান্ত হবেন। 7 দিনও অনেক সময় অনেকের আমি দেখেছি এটা ভালো হয় না। তাহলে জমজমের ঠান্ডা পানি না খাওয়া এক। দ্বিতীয়ত, অনেকেই হজের আগে অতিরিক্ত উমরা করেন। উমরা করা, আপনার ইবাদত করা সবই ভালো কাজ, কিন্তু অতিরিক্ত উমরা করে মূল হজের যাতে এখানে তিনি ফিটনেসটা যাতে না হারিয়ে ফেলেন, এই দিকটা আমি বলবো, অনুরোধ করব অতিরিক্ত উমরা করে ফিটনেসটা না হারিয়ে ফেলা। আর আরেকটা বিষয় আমি দেখেছি যে অনেক সময় স্মৃতিতে রাখার জন্য আমাদের হজযাত্রীগণ ছবি তোলেন, যেহেতু এখন সুবিধা আছে, ভিডিও করেন। তো এই ক্ষেত্রে আমি হয়তো কাউকে না করব না, কিন্তু এইটুকু বলবো যে ছবি তোলা, ভিডিও করা যাতে ফরজ তাওয়াফের সময় ওনার যে আকাঙ্ক্ষা, ইবাদতের প্রতি যে অ্যাট্রাকশন, সেটার মধ্যে যাতে বিঘ্ন না ঘটে, এইভাবে এই কাজটা করা উচিত। আর সেখানে নিরাপত্তারক্ষীদের যে ডিরেকশন সেটা মানা, অন্যের সাথে ধাক্কাধাক্কি না করা, সবচেয়ে বড় কথা অন্যের কষ্টের কারণ না হওয়া, বরং নিজে অন্য হজযাত্রীকে কমফোর্ট দিয়ে এই স্যাক্রিফাইস করতে পারলে আমি মনে করি আল্লাহ এটার বরং উত্তম প্রতিদান দিবেন। নিঃসন্দেহে। শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পেয়েছি। আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আমরা বাংলাদেশের হজযাত্রীরা অনেক সময় প্রচুর পরিমাণে টাকা সেখানে ক্যারি করে, এবং একটা চিন্তা থাকে সেখানে গিয়ে মার্কেটে গোল্ড কিনবে, অনেক কিছু কিনবে। তো কি পরিমাণ টাকা একজন হজযাত্রী বাংলাদেশ থেকে ক্যারি করতে পারবে? তার আগে আমি একটু চিকিৎসা সম্পর্কে আরেকটা একটু যোগ করতে চাই। নিঃসন্দেহে সেটা গুরুত্বপূর্ণ। সেখানে কিন্তু কেউ অসুস্থ হলে আমরা বাংলাদেশ হজ মিশনের পাশেই বাংলাদেশ হজ মিশন ক্লিনিক করি আমরা, অর্থাৎ সেখানে ফ্রি আমরা প্রাথমিক চিকিৎসক দিই। এই চিকিৎসক কিন্তু বাংলাদেশি ডাক্তার, আমরা বাংলাদেশ থেকে নিয়ে যাই, ওষুধপত্র নিয়ে যাই। তো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। সেখানে আমাদের ভাষায় লোকজন, আমাদেরই ডাক্তার, বাংলাদেশি ডাক্তারদেরকে আমরা নিয়ে যাচ্ছি। এরপরেও কারোর যদি আরও বেশি চিকিৎসার প্রয়োজন হয়, সৌদি সরকার কিন্তু একজন হজযাত্রীর যত ধরনের চিকিৎসার প্রয়োজন হয় বিনামূল্যে করে। আপনার অবগতির জন্য জানাই, প্রতি বছর 20-25 জন লোকের ওপেন হার্ট সার্জারি হয় সৌদি আরবে, বাংলাদেশের হজযাত্রীর 20-25 জন লোকের স্টান্টিং করে, অর্থাৎ আমরা যেটাকে রিং বলি হার্টের, এবং কি 20-25 জনের জেনারেল সার্জারি হয় ফ্রি, এবং সেটা খুব বিশ্বমানের কিন্তু সৌদি আরবের ট্রিটমেন্ট। জার্মান হসপিটালগুলি বেশি তাদের এখানে। চিকিৎসা নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। আর আপনি যেটা বলেছেন যে, আমি বলবো হজযাত্রীদের হজের দিকেই মনোযোগী থাকা উচিত, বেশি টাকা পয়সা ক্যারি করা প্রয়োজন নাই। আপনি যদি পূর্ণ প্যাকেজের টাকা এজেন্সিকে দিয়ে থাকেন, তাহলে কোরবানির টাকা সহ সামান্য কিছু খরচের টাকাই রাখা উচিত। এবং আরেকটা বিষয়, যে যাওয়ার সময়ও আপনি অননুমোদিত মালামাল বহন না করা। জি, আমরা এই পয়েন্টটা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে কিংবা হজ সংক্রান্ত, বিশেষ করে হজ ব্যবস্থাপনা রিলেটিভ যে কোনো প্রশ্ন রাখতে আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে আপনাদের সাথে রয়েছেন বাংলাদেশ হাব এর সম্মানিত প্রেসিডেন্ট জনাব এম শাহাদাত হোসেন তসলিম। আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং এ পর্যায়ে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি। সেটি হচ্ছে, বিশেষ করে আমাদের হাজি সাহেবরা যারা রওনা করেন, যাওয়ার পরে অনেক বৃদ্ধ হাজি থাকেন যারা গ্রামে থেকে আসছেন বা সেখানে গিয়ে পরিবেশ চিনছেন না, যদি তারা হারিয়ে যান, এক্ষেত্রে তারা কি করতে পারেন, তাদের জন্য কি পরামর্শ দেবেন? দেখুন, হ্যাঁ, আমাদের অনেক হজযাত্রী কিন্তু হারিয়ে যান, এবং এটার প্রধান কারণ হলো আপনার 10ই জিলহজ যখন জামারাতে পাথর মারতে আসে, পাথর মেরে জামারাত থেকে আপনার 10, 11, 12 এই 3 দিন ফরজ তাওয়াফ করতে এবং সাই করতে আসেন মিনা থেকে, আবার মিনায় ফেরত যাওয়ার জন্য। এই রাস্তাটা অনেকেই, যে আমাদের গ্রুপ মুভমেন্ট, সেটা হয়তো ঠিকমতো থাকে না, অনেক সময় হারিয়ে যান, জলছুট হয়ে যান। তো এটা আমি অনুরোধ করব, যারা জলছুট হয়ে যান তারা যাতে ভয় না পান। আশেপাশেই
উনি দেখবেন যে আমাদের হজকর্মী আছে কিন্তু বাংলাদেশ হজকর্মী, বাংলাদেশ হজ মিশন লেখা থাকে, তাদের গায়ে একটা ইউনিফর্ম থাকে। তাদের কারো সহায়তা নিলেই হবে, তারা হজ যাত্রীদেরকে সাথে সাথে আমাদের হজ মিশনে পৌঁছে দেয়। সেখানে আমরা তদারকি করে, আমি নিজে থাকি সেখানে, আমরা হজ যাত্রীদেরকে নিয়ে আসলে ওনার কিচ্ছু লাগবে না। উনি যদি কথাও না বলতে পারে তাদের আমাদের সমস্যা নেই, আমরা জানি, আমরা বের করতে পারি যে উনি ওনার লোকেশন কোথায়, ওনার গ্রুপ কোথায় আছে। বাকি দায়িত্ব আমাদের। এখানে আমরা সেবা শুশ্রূষা করি, খাবারের ব্যবস্থা আছে এবং পৌঁছানোর আগ পর্যন্ত থাকার ব্যবস্থাও আছে। সো কেউ যাতে ভীত না হন, এটা একটা। আর এর বাইরেও তিনি যদি সৌদি পুলিশ মানে একেবারে 5 হাত পরে আছে বিভিন্ন দেশের, ওনার গলার যে কার্ডটা যদি দেখায়, একটা অনুরোধ আমার থাকবে, আপনি যত কিছু করেন গলা ঝুলানোর যে কার্ডটা আছে, কার্ডটা আপনি কোনোভাবেই আপনি এটা লস্ট করবেন না। অনেকে কী করে, ওয়াশরুমে গিয়ে কার্ডটা খুলে রেখে তারপরে ওয়াশরুম সেরে এবার কার্ডটাও রেখে দিয়ে চলে আসে। তখন আমরা, উনি যদি কোনো কিছু বলতে না পারেন, ওনার এজেন্সি নাম ইত্যাদি, একটু আমাদের দেরি হয় বের করতে। তারপরও আমরা শুধু একজন ব্যক্তি যদি তার নাম আর জেলা বলতে পারে, আমরা আমাদের সফটওয়্যার থেকে এই নামের এই জেলায় যত লোক আছে বের করতে পারি, বের করে সেখান থেকে ওনার এজেন্সি কত নম্বর তাঁবুতে আছে এটা বের করতে পারি। সো ইনশাল্লাহ হারানো নিয়ে কোনো সমস্যা হবে না। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি পয়েন্ট একটু বলবেন, বিশেষ করে আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলন আছে, বাংলাদেশ থেকে হজের খরচ নাকি পার্শ্ববর্তী দেশগুলো থেকে তুলনামূলক বেশি। আসলে কথাটি কতটুকু যুক্তিসঙ্গত? দেখুন, কথাগুলি আমরা শুনি এরকম বলা হয়ে থাকে। আসলে বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে বাংলাদেশের খরচ বেশি না, বরং কোনো কোনো ক্ষেত্রে কম। এটা আমাদের অনেক ভুল ধারণা আছে। বেসিকলি সৌদি আরবের মিনা, আরাফা, মুজদালেফার টেন্ট, সেবা, খাবার, গাড়ি এগুলি নিয়েই 3.5 লাখ টাকা। তারপরে প্লেন ফেয়ার, তারপরে মক্কা মদিনার হোটেল। তাহলে কিভাবে সম্ভব? আমি অনেক সময় দেখি যে অনেক জায়গায় লেখা থাকে যে ইন্দোনেশিয়া থেকে 2 লাখে যায়, ইন্ডিয়া থেকে 3 লাখে যায়। তো সৌদি আরবের যে খরচ যেটা, এটা কিন্তু সারা পৃথিবীর জন্য একই রকমই খরচটা, সেটা একবারে সেম। তাহলে এটা সম্ভব নয়। আসলে বিষয়টা ভিন্ন। যেমন ইন্ডিয়া থেকে 2টা প্যাকেজ, একটা হলো সরকারিটার মধ্যে সংখ্যালঘুদের জন্য সাবসিডাইজড, 1 লাখ টাকা কম, অর্থাৎ ওনারা 4 লক্ষ টাকায় ওনারা আপনার ইন্ডিয়ান রুপিতে 3,99,000 অ্যারাউন্ড এটা নিচ্ছেন। এটা হলো সরকার সাবসিডি দেয়া। আর তাদের যেটা প্রাইভেট সেটা কিন্তু 5,90,000 মতো বা 5.5 লাখ রুপিস। তার মানে বাংলাদেশি মুদ্রা থেকে কিন্তু আমাদের থেকে বেশি। তাহলে বাংলাদেশে বরং এটা গত বছর আমি 23-এ যাচ্ছিল, 24-এ কিন্তু 90,000 টাকা কমানো হয়েছে। আরেকটা বিষয় আমি সম্মানিত হজযাত্রী সহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের অবগত করতে চাই, আসলে হজের খরচটা কিন্তু টাকায় না, ডলারে। তো আপনি 4-5 বছর আগে আসলে মানুষের মনোজগতে যে আমি তো 3 লাখ 4 লাখে হজে গেছি, আসলে 4 লাখে যখন আপনি হজে গেছেন তখন কিন্তু $5,000 লাগতো। $5,000 তখন 4 লাখ টাকার কম লাগতো, কারণ 80 লাখ টাকা ডলার ছিল। এখন ডলার হলো 117 টাকা। 117 টাকা যদি $5,000 হয়, এটা আবার 6 লাখ টাকা হয়ে যায়। আসলে কিন্তু হজের খরচটা পুরোটাই বৈদেশিক মুদ্রায়, যার কারণে লোকালি টাকাটা আমাদের হজযাত্রী পে করেন টাকায়। তো লোকালি যখন টাকায় পে করেন, ওনার উপরে কিন্তু প্রেশারটা পড়ে। আর মনোজগতে একটা বিষয় আছে, আমি তো এত টাকা দিয়ে গিয়েছিলাম, এখন তো বেশি টাকা লাগছে। এটা যে হজের ক্ষেত্রে লাগছে তা নয়, সকল ক্ষেত্রে যত খরচ আছে ডলার নির্ভর বা বৈদেশিক মুদ্রা নির্ভর, এগুলিতে কিন্তু খরচ বেড়েছে। কিন্তু হজের ক্ষেত্রে কিন্তু বরং 90,000 টাকা কমেছে। তবে হ্যাঁ, আমি এটুকু মনে করি এখানে আরও কোথাও কমিয়ে বা বিমান ভাড়াও আরও কমিয়ে কীভাবে হজ যাত্রীদের আরও একটু কমফোর্ট দেওয়া যায় কিনা, এই বিষয়ে আমি অবশ্যই হজ যাত্রীদের সাথে এবং অন্যান্যদের সাথে একমত। আরও একটু কমিয়ে একটু কমফোর্ট দেওয়ার চেষ্টা করা উচিত, আমরা সেটা করছি এবং আমি সংশ্লিষ্ট যারা আছে সকলকে অনুরোধ করব এটা আরও একটু যদি কমানো যায়। শুকরান, জাযাকাল্লাহ। গুরুত্বপূর্ণ বেশ কিছু পয়েন্ট পেয়েছি। গুরুত্বপূর্ণ আরও কিছু দিক বলবেন, বিশেষ করে মিনা, মুজদালিফা এবং আরাফা এই সফরগুলো তো অত্যন্ত কঠিন হয়ে থাকে। তো এই সময়গুলোতে হাজী সাহেবদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? বিশেষ করে দেখুন, হজের মূল কাজটাই কিন্তু মাশায়েরুল হারাম, মিনা, মুজদালিফা, আরাফা। 8ই জিলহজ জোহরের আগে মিনায় পৌঁছাতে হবে এবং সেখানে সারাদিন জোহর পরে, সারাদিন থেকে রাত থেকে ফজর পরে, 9 জিলহজ ভোরে ফজরের পর আরাফার দিকে রওনা হবেন। আরাফা সারাদিন থেকে মাগরিবের সময় হলে, সূর্য অস্ত গেলে মাগরিব না পরে মুজদালিফার উদ্দেশ্যে যাবেন। মুজদালিফায় সেখানে মাগরিব এসে একসাথে পরে রাত্রি যাপন করে খোলা আকাশের নিচে তারপরে তিনি সে আবার মিনায় যাবেন এবং জামারাত, তারপরে ফরজ তাওয়াফ করবেন। 12 তারিখ পর্যন্ত এখানে থাকবেন মিনায়। এই যে মিনায় 8 থেকে 12 তারিখ পর্যন্ত থাকা এবং আরাফায় একদিন পুরা দিনটা এবং মুজদালিফায় পুরা রাতটা,
এই সফরটাই পুরোটা মিলেই হজ। এই সময়টা কিন্তু অনেক কষ্টের, কারণ 30 লক্ষ লোক একটা ছোট জায়গায়, এবং যত ভালো ম্যানেজমেন্টই করা হোক এটা একেবারে পরিশুদ্ধ আমার মনের মতো ম্যানেজমেন্ট সেখানে হবে না। সেখানে জায়গাটা একটু কম হয়। খাবার আগে কিন্তু আমরা সেখানে চিড়ামুড়ি খেতাম, এখন বা কলা খেতাম, পাউরুটি খেতাম, এখন রাইসও দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারপরও আমি দেখেছি যে অনেক হজযাত্রীর সেটাও যে রাইসটা যদি আরও ভালো হতো। আমার মনে হয় এই জায়গাগুলি যেহেতু একেবারে আল্লাহর নৈকট্য লাভের জন্য এটা, এইখানে এই সেবাটা দেওয়ার দায়িত্ব আবার কিন্তু বাংলাদেশের না, এজেন্সিও দিতে পারবে না, বাংলাদেশ সরকারও দিতে পারবে না। সৌদি গভর্নমেন্ট এই জায়গাকে সিল করে রেখেছে, আপনি এখানে কোনো খাবার প্রবেশ করাতে পারবেন না, কোনো গাড়ি প্রবেশ করাতে পারবেন না। এই 5 দিনের দায়িত্ব সৌদি গভর্নমেন্ট নিয়েছে। গাড়ি ওনারা দিবেন, খাবার ওনারা দিবেন, তাবু ওনারা দিবেন। গাড়িগুলিও সবসময় সময় মতো আসে না, এই কিছু কমপ্লেন থাকে। আবার তাবুগুলিতে অনেক সময় গাদাগাদি করে হয়, জায়গা কম পাওয়া যায়। আবার এখানে কিছু অন্যান্য কষ্ট হয়। আসলে হজের বিষয়টা কষ্টেরই, বলা হয়ে থাকে হজ জিহাদ সমতুল্য। অবশ্যই সত্যিকার অর্থে হজ যেহেতু কষ্টের বিষয় এবং এত লক্ষ মানুষের সমাগম, নিঃসন্দেহে পরিপূর্ণ সেবা হয় না বা কিছু কম হতেই পারে, কিন্তু আমাদেরকে একটু সচেতন থাকতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, এবং সেই মন আমাদেরকে থাকতে হবে যে আমরা তো আল্লাহর খুশির জন্য যাচ্ছি, আমরা নিজেরা সেখানে আনন্দের জন্য বা শান্তির জন্য, সুখের জন্য কিন্তু যাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন, আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের হজকে কবুল করুন, আমিন। আমরা যারা এখনও হজে যেতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে একটি বারের জন্য হলেও বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।